হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। আজকে রিডিংটা আমি করব এক ছাদের নিচে থেকেও আলাদা আছেন, কি হবে পরিণীতি। দেখুন, আমাকে অনেকেই ফোন করে, ম্যাম আমি আমার হাজব্যান্ডের সঙ্গে বনিবনা নেই, ম্যাম আমার ওয়াইফের সাথে বনিবনা নেই, আমার ওয়াইফ রাগ করে চলে গেছে, সে ফিরে আসবে কি না। এরকম সিচুয়েশনে ফিরে আসাটা হয়তো অসম্ভব হয়ে যায়। যখন মানুষ রাগ করে, রাগের মাথায় মানুষ অনেক কিছু করে ফেলে, কিন্তু পরবর্তী মাথাটা ঠান্ডা হলে তখন চিন্তাধারা ভাবনাটা অন্যরকম হয়ে যায়। তো যখন মাথা গরম হয় তখন মনে হয় এই প্রবলেম থেকে মনে হয় আর বেরিয়ে আসতে পারবো না। এরকম কখনোই ভাববে না, পজিটিভ থাকতে হবে। যেরকমই সিচুয়েশন হোক না কেন, সলভ অবশ্যই হবে। এক ছাদের নিচে থেকেও আলাদা আছেন, কি হবে পরিণীতি। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে, প্রত্যেকের সঙ্গে রেজনেট করবে না, সরি, কিছু কিছু গাইডনেস হয়তো পাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড প্রত্যেকেই দেখতে পারে, দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যে যেভাবে আছো রিডিং সবাই দেখতে পারে, অনেকে রিডিং এমনি দেখে, ভালো লাগে, ঠিক আছে। এরকম প্রচুর ক্লায়েন্ট আমার আছে যে আমার রিডিংটা দেখে, ওটা দিয়ে সময় টাইম অনেকটাই দেয় আমাকে। আমার বন্ধুরা আমাকে অনেকটাই সাপোর্ট করে, যারা আমার সবসময় আমার সাথে কানেক্টেড হয়ে আছো, তাদের জন্য মঙ্গল কামনা আমি সবসময় করে থাকি, যে মা তারা যেন সবাইকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছেগুলো যেন পূরণ করে। কারো কারো আছে যে ছোট ছোট ইচ্ছে, ছোট ছোট ইচ্ছে, বড় ইচ্ছে না, ছোট ছোট ইচ্ছে, তাদের ইচ্ছেগুলো খুব দ্রুত মা যেন সলভ করে দেয়, এই কামনাই করি আমি সবসময়। তা আজকে আমি এটা করব, কারণ আমাকে একটা ক্লায়েন্ট বলেছে যে একই ছাদের নিচে থাকে, তার হাজব্যান্ডের সাথে তার কোনো রকম যোগাযোগ নেই, কথা বলছে না, খাচ্ছে না, ইভেন বেশিরভাগ সময় বাইরে কাটাচ্ছেন। হ্যাঁ, তাকে যেন সহ্যই করতে পারছেন না, দেখতে পাচ্ছেন না। এরকম সিচুয়েশনে যারা আছেন তাদের জন্যই আজকে রিডিংটা। এটা একটা জেনারেল রিডিং হলেও সবার সাথে রেজোনেট নাও করতে পারে। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে। দেখব যে আজকে এক ছাদের নিচে থেকেও আলাদা আছেন কেন, কি পরিণতি হবে আপনার জীবনে, পরবর্তী কী স্টেপ নেবেন, কি করলে আপনার ভালো হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। এক ছাদের নিচের থেকেও আলাদা আছেন, কি পরিণতি, কি হবে পরিণতি। এতগুলো কার্ড তো নেব না ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। এক ছাদের নিচে থেকেও আলাদা আছেন কেন, কি পরিণতি। দেখুন, উনি কোনো মতেই আপনার সাথে একমত নন। আগে আপনাকে ভালোবাসতো, আপনার সঙ্গে তার বন্ডিংটা ভালো ছিল, যা কিছু করতো আপনার কাছে জিজ্ঞেস করে করতো। আপনার কাছে না বলে উনি কোনো কাজে স্টেপ নিতেন না, কোনো কাজে হাত দিতেন না। যেভাবে উনি আপনাকে এতটাই বিশ্বাস ভরসা করতো, সেভাবেই এখন সে ততটাই অবিশ্বাস করছে, ততটাই অবহেলিত করছে।
উনি নিজে কি করছেন নিজেও উনি জানেন না, নিজে ডিসিশান নিচ্ছেন, নিজে ভুল করছেন না ঠিক করছেন, উনি ওনার মতো করে চলছেন। উনি এই মুহূর্তে কোনো একটা ডিসিশান নিতে চলেছে, ইভেন এটা অর্থকড়ি নিয়ে হতে পারে, কারণ এখানে কিং অফ সোর্স এসছে। কোনো একটা সাজেস্ট উনি করতে চলেছেন, সেটা সম্পদ নিয়ে হতে পারে, আপনার সঙ্গে সম্পর্কটা নিয়ে হতে পারে। উনি কোনো মতেই চাইছে না যে আপনি ওনার জীবনে কোনোভাবেই ইনভলভ থাকুন, আপনি তার সাথে কোনোভাবেই যেন ভালো রিলেশানে না আসেন, কোনো কিছুর মধ্যে যেন আপনি অধিকার না দেখান, এরকম একটা সিচুয়েশন আপনাকে এখন এই মুহূর্তে সহ্য করতে হচ্ছে। ঠিক আছে, সে আপনার মানুষটার হয়তো দেখা গেল যে অনেকটাই তার সম্পদ আছে, ধন সম্পদ আছে, সেইগুলো উনি কিছুই আপনাকে দিতে চাইছে না এবং বলতে চাইছে না, কোনোভাবেই আপনার সঙ্গে রিলেশানে সে থাকতে চাইছে না। এই সম্পর্কটাকে উনি শেষ করে দিতে চাইছে। ঠিক আছে, এই সম্পর্কটাকে উনি একদম শেষ করে দিতে চাইছে। নতুন করে উনি কোনো রিলেশানে জড়িয়েছে, নতুন কোনো রিলেশানে উনি জড়িয়েছে, পুরনো রিলেশানটা উনি ভুলে যেতে চাইছে। সেটা আপনি হাজব্যান্ড হতে পারেন, ওয়াইফ হতে পারেন, হ্যাঁ, বা আপনার ভালোবাসার মানুষ হতে পারে, যে ভালোবাসার মানুষটা আপনাকে আগে ভালোবাসতো, একসাথে আপনার সাথে ভালো রিলেশন ছিল, সেই জিনিসগুলো এখন উল্টো হয়ে যাচ্ছে, আপনাকে ব্লক করে দিয়েছে, আপনার সঙ্গে নো সিচুয়েশনে রেখেছেন, এবং হতে পারে যে এখন এই মুহূর্তে আপনারা এক ছাদের নিচে নেই, আলাদা আছেন, এরকম পরিণতি আপনার মধ্যে চলে এসছে। ঠিক আছে, উনি যে রিলেশনের মধ্যে আছে সেই রিলেশন, উনি অন্য কোনো একটা রিলেশনের মধ্যে আছেন। ঠিক আছে, সেটা নিয়ে উনি ভাবছেন এই মুহূর্তে ওনার কাছে সব কিছু অপশন আছে, কিন্তু অপশন থাকতেও উনি কোনো ডিসিশান নিতে পারছেন না, কেননা সে আপনাকে চিরদিনের মতো ওনার কাছ থেকে আপনাকে সরিয়ে দিতে চাইছে। ঠিক আছে, উনি যে নতুন রিলেশনে আছেন সেটা হয়তো আপনি জানেন না বা জেনে থাকতে পারেন, কিন্তু উনি যে রিলেশনটায় আছেন সেই রিলেশন নিয়ে উনি খুশি থাকার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। এখানে যেমন ডেথের কার্ড এসছে, ডেথ, পুরনো সব কিছু উনি ভুলে যেতে চাইছে, পুরনো সম্পর্ক ভুলে যেতে চাইছে। ওনার কি সন্তান আছে না, ওনার মানে ওয়াইফ আছেন না, ওনার হাজব্যান্ড আছেন না, ওনার ফ্যামিলি কেউ আছেন, যে কোনো যে থাক না কেন, যেভাবেই আছেন সেভাবে উনি ওগুলো কিছুই এখন ওনার মাইন্ডে নিচ্ছেন না, উনি ওগুলোকে ডিলিট করে দিচ্ছেন। কোনো কিছু পেছন জিন্দেগি নিয়ে উনি এখন একদম ভাবতে চাইছে না, সেটাকে উনি ভুলে যেতে চাইছে। ওনার জীবনে যে নতুন মানুষ এসেছে, ওনার জীবনে নতুন করে কোনো অপশন এসেছে, যে উনি সেটা নিয়েই, এটা 8 অফ ভেন এসছে, সেই সম্পর্কটা নিয়েই উনি এতটা এক্সাইটেড। ঠিক আছে, উনি এখন কোনো ডিসিশান নিতে চাইছে, ডিসিশান নিতে পারছে না, এই কারণেই নিতে পারছে না। এখানে আসছে 7 অফ পেন্টিকেল, 7 অফ পেন্টিকেল এসছে, ওনার কাছে ওনার ভালোবাসার মানুষটা আছে, কিন্তু ওনার ঘরে যে আরেকজন আছে, তার জীবনে যে আরেকজন ইনভলভ আছে, থার্ড পার্টি ততটাই স্ট্রং, যার সাথে সে রিলেশনে আছে সেই মানুষটা অত্যাধিক চালাক মহিলা বা চালাক পুরুষ, সে মেল ফিমেল যে কেউ হতে পারে, প্রচণ্ড সে মানে নিজের উপরে এতটাই কনফিডেন্স যে আমার ভালোবাসাকে আমি জোর করেই কেড়ে নেব, মানে তোমার থেকে সে তোমার মানুষটাকে সে জোর করেই কেড়ে নেবে, এরকম একটা সিচুয়েশনে এসে দাঁড়িয়েছে।
ইভেন এটাও হতে পারে, যে হতে পারে না, এটাই যে উনি যে রিলেশনে আছে, ওনার ওনার উনি যে রিলেশনে আছে, যেই আপনার হাজব্যান্ডের সাথে সে যে রিলেশনে আছে, সেই ব্যক্তিরও তৃতীয় ব্যক্তি আছে, তারও হয়তো হাজব্যান্ড ওয়াইফ আছে, যে যে সম্পর্কে উনি জড়িয়েছেন, তারও হয়তো হাজব্যান্ড ওয়াইফ আছে। ঠিক আছে, উনি এই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে চাইছে। কিং অফ পেন্টিকেল, 2 অফ পেন্টিকেল, উইল ফরচুন। আমি আগে কার্ডটা নিয়ে নিই। 2 অফ কাপস, বটম অফ দ্য ডেক এসছে 4 অফ কাপস। এটা ওনার এনার্জিটা, এটা যার সাথে তুমি রিলেশনে আছো, যে তোমার হাজব্যান্ড, যে তোমার ওয়াইফ, যে তোমার ভালোবাসার মানুষ, যে তোমার পার্টনার, যেই হোক না কেন, যাকে নিয়ে তুমি সম্পর্কটা গড়তে চাইছো কেন, তার সাথে হয়তো তুমি দেখা গেল 2 বছর, 4 বছর, 5 বছর ওনার সাথে ছিলে, এক ছাদের নিচে ছিলে, ভালো সম্পর্ক ছিল, একই সাথে থেকে এখন সে সেপারেশনে চলে গেছে, সে দূরে চলে গেছে। হ্যাঁ, এক ছাদের নিচে থেকেও তুমি তাকে নিজের করে নিতে পারোনি, সে এখন তোমাকে ছেড়ে চলে গেছে। ঠিক আছে, তোমাকে কি করতে হবে, এই জন্য আপনাকে কি করতে হবে, আপনিও চলে আসেন। আপনাকে কি করতে হবে, আপনাকে স্টেপ নিতে হবে। আপনাকে রুখে দাঁড়াতে হবে। দেখুন, হয়তো আপনার কোনো সিচুয়েশন নেই, এমন সিচুয়েশন নেই যে আপনি সেখানে স্টেপ নিতে পারছেন। স্টেপ নিতে পারছেন না, এমন কোনো প্রবলেমে আপনি ফেসে আছেন যে না আপনি বাঁচতে পারছেন না মরতে পারছেন, কোনোটাই পারছেন না। কি করতে হবে, আপনি যে কমফোর্ট জোনটায় আছে, যেভাবে আপনি আছেন, সেইখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, বাঁধন থেকে বেরিয়ে আসতে হবে। আপনার সেই সম্পর্কটাকে ত্যাগ করতে হবে। ঠিক আছে, ত্যাগ করতে হবে। সেই মানুষটি আপনাকে আর কোনো দিনই এখন ওনার জীবনে উনি চান না। ঠিক আছে, এখানে 2 অফ পেন্টিকেল এসছে। যতটাই সমস্যায় আসুক, সেই সমস্যাগুলোকে সমাধান নিজেকেই করতে হবে। নিজেকে করতে হলে কি করতে হবে, নিজেকে স্ট্রং হতে হবে, নিজেকে পজিটিভ থাকতে হবে, নিজের সঙ্গে বোঝা পরামর্শ করতে হবে। সম্পর্কটাকে ঠিক করতে হলে কিছু রেমেডি আছে, সেগুলোকে করতে হবে। নিজের মনের মানুষটাকে নিজের কাছে পাওয়ার জন্য কিছু প্রসেস আছে, যে প্রসেসগুলো পালন করতে হবে, যেইগুলো করলে সেই মানুষটি তোমার কাছে ফিরে আসবে। ঠিক আছে, এখানে উইল ফরচুন, তোমাদের মধ্যে অনেকেরই আছে, অনেকের এখানে আছে যে সময়টা না এখন পাল্টে গেছে। হয়তো দেখা গেল তুমি একই ছাদের নিচে ছিলে, তাকে অনেক পাওয়ার চেষ্টা করেছো, এখন তাকে তুমি চাইছো না। সে তোমার সঙ্গে এতটাই টর্চারিং করেছে, এতটাই অত্যাচার করেছে, এতটাই অন্যের সঙ্গে ইনভলভ হয়েছে, যেটা তুমি আর নিতে পারছো না, যার জন্য তোমাকে আলাদা হতে হচ্ছে। তুমি সেই সম্পর্ক থেকে সরে আসার চেষ্টা করছো, তবে সেই সরে আসাটাই আমি বেটার মনে করব, কারণ এখানে 2 অফ কাপস হচ্ছে, তোমার জন্য বেটার কিছু ওয়েট করছে। ঠিক আছে, তুমি যে সম্পর্কটার মধ্যে আছো, সেই সম্পর্ক থেকে তুমি বেরিয়ে আসলে তুমি কষ্ট পাবে না, তোমার জীবনে কষ্ট আসবে না, কষ্টটা নেই তোমার জীবনে। হয়তো একই সাথে ছিলে, একই সাথে খেয়েছো, একই সাথে থেকেছো, একসাথেই তোমাদের ভালো একটা সময় কাটিয়েছো, সেই সময়টা এখন তোমাদের ঘুরে গেছে। হ্যাঁ, কিন্তু তোমার কাছে বেটার চান্স আবার আসবে। তুমি যদি সেই সম্পর্কটাকে ধরে রাখতে না পারছো, কারণ তোমার মানুষটা চাইছে না যে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে। ঠিক আছে, তোমার মানুষটা চাইছে না, সেটা যদি তুমিও চাও যে উনি যখন আমাকে চাইছে না, আমাকে ভালোবাসছে না, তবে তুমি যদি সেই সম্পর্ক থেকে সরে আসো, তোমার জন্য বেটার কিছু ওয়েট করছে। ঠিক আছে, এখানে বটম অফ দ্য ডেক এসছে 4 অফ কাপস। তোমার জন্য যে ভালো কিছু ওয়েট করছে, ইউনিভার্স তোমার সাহায্য করবে, ইউনিভার্স তোমাকে পথ দেখাবে। ঠিক আছে,
ইউনিভার্স তোমাকে পথ দেখাবে, তুমি যে পথেই তুমি চলতে চাইছো সেই পথটাই তুমি দেখতে পাবে। তুমি যদি মনে করো যে না আমার মানুষটা কি ভুল করেছে, কার সঙ্গে রিলেশনে আছে, কি আছে, আমার দেখার দরকার নাই, আমার মানুষটাকেই আমি চাই, তবে সেটাই তুমি ইউনিভার্সের কাছে যদি চেয়ে থাকো অবশ্যই তুমি সেটা রিটার্ন পাবে, তোমার মানুষটাকে। তোমার জীবনে সে আবার আসবে, পরিবর্তন তোমার জীবনে আসবেই। তোমার পরিণতি যেমনই থাক, তার পরিণতি যেমনই থাক, তোমার পরিণতি ভালো আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কি বার্তা আছে? সিক্স অফ সোর্স, এতগুলো কার্ড তো নেব না, একটা কার্ড দাও, একটা একটা করে দাও ইউনিভার্স, একটা একটা। দ্য হাই ফ্রিকোয়েন্সি, নাইট অফ ওয়ান, সিক্স অফ কাপস, একটা কার্ড নেব। সিক্স অফ ওয়ান। দেখো তুমি হয়তো চিন্তা করছো যে এই মুহূর্তে কি হয়েছে, যে তুমি যেটা চাইছো সেটা তুমি কি তোমার করে পাবে? হ্যাঁ, পাবে। তুমি তোমার করে পাবে, তার জন্য তোমাকে কি করতে হবে? ওয়েট করতে হবে। ভয় পেলে চলবে না, ভয় পেলে চলবে না, তোমাকে স্ট্রাগল করতে হবে, কষ্ট করতে হবে। হ্যাঁ, এখানে সিক্স অফ সোর্স এসছে, কারণ ভয়ে যদি তুমি থাকো তবে তোমাকে পেয়ে বসবে, ভয়ে তুমি থাকতে পারবে না, তোমাকে রুখে দাঁড়াতে হবে, তার জন্য স্টেপ নিতে হবে। এখানে রিভার্সের কার্ডটা এসছে, দ্য হাই ফ্রিকোয়েন্সি। তুমি তো অনেকটাই স্ট্রং, মেল হও না ফিমেল, অনেকটাই স্ট্রং। তোমার ভেতরের থেকে তুমি স্ট্রংটাকে ফিল করার চেষ্টা করো যে আমি যেটা করব সেটাই হবে, আমি যেটা বলবো সেটাই হবে। হ্যাঁ, তোমার মধ্যে যে শত্রু আছে, তোমার শত্রু তোমাকে ক্ষতি করছে, তুমি হয়তো বুঝতে পারছো, শত্রু তোমাকে ভয় দেখাচ্ছে, তোমার থেকে সেই মানুষটাকে কেড়ে নিতে চাইছে। ঠিক আছে, সেই মানুষটাকে কেড়ে নিতে চাইছে, কারণ নাইন অফ ওয়ান এসছে। তুমি তো তাকে অত্যন্ত ভালোবাসো, ভালোবেসে ফেলেছো। ভালো তো সবাইকে বাসা যায় না, যাকে ভালো বেসে বেসে ফেলেছো, সেটাকে তুমি কোনোদিনই ভুলতে পারবে না। সেই জায়গাটা তুমি কোনোদিনই ভুলতে পারবে না। তোমার জীবন চলে যাবে কিন্তু তুমি পারবে না, কারণ সিক্স অফ কাপস এসছে। তার জন্য তুমি অনেক কিছু করতে পারো, তার জন্য তুমি গলা জলে নামতে পারবে, তার জন্য তুমি আগুনে ঝাঁপ দিতে পারবে। তোমার মন মানসিকতা এমনই কাজ করছে যে মানুষটিকে তো আমি ভালোবাসি, তিনি কেন আমাকে ভালোবাসে না, এটাই হয়। যাকে খুব বেশি ভালোবাসবে সেই মানুষটা তোমাকে ভালোবাসবে না। এটা খুব কম দেখা যায় যে দুজন দুজনকে প্রচুর ভালোবাসে। ঠিক আছে, তবে জয়টা কিন্তু তোমার হবেই। সিক্স অফ ওয়ান এসছে, আলটিমেটলি কি হবে জানো তো, ঘুরে ফিরে সে কিন্তু বলে না গাধা জল খায় ঘোলা করে, সে কিন্তু তার ভুলটা বুঝতে পারবে। যখন তার ভুলটা বুঝতে পারবে সে, তখন হয়তো সেই সময়টা হয়তো অনেক দেরি হয়ে যাবে,
অনেক কিছু সুখ শান্তি অনেক কিছু নষ্ট হয়ে যাবে। কারণ জীবন তো একটাই না, সময় চলে গেলে সময়কে তো আর ধরে রাখা যায় না। যে সময়টা চলে গেছে সেই সময়টাকে তার আমি আনতে পারবো না। এই যে ভালোবাসার সময়টা, এই যে এখন যে সময়টা, সেই সময়টাই যদি দুঃখে কাটাই, পরবর্তী সময়টা আমার কি হবে সেটা তো পরের কথা। ঠিক আছে, আমার খারাপ সময়গুলো তো খারাপই, ভালো সময়গুলোকে তো আমি পাবো না। তার কাছে একটু আদর ভালোবাসা, একটু স্নেহ, একটু মনের কথা বলা, একটু সময় দেওয়া, এইগুলোই সবাই চায়। সবাই এটুকুই চায়, একটু ভালোবাসা। একটু ভালোবাসা যদি থাকে পৃথিবীটাকে জয় করা যায়। হুম, ভালোবাসা যদি থাকে পৃথিবীকে জয় করা যায়। সেই ভালোবাসাটাই যদি না থাকে তবে জীবনটা তো একটুখানি চলে যাবে। এমন সময় চলে আসবে যে তখন আর চিন্তা করে কোনো লাভ হবে না। যখন পাওয়ার জিনিস তখনই যদি না পাই, পরে পেয়ে কি হবে? কিন্তু কি করবে, যদি সম্পর্ক চির ধরে তবে তো একটু সমস্যা হবে। এমন একটা সিচুয়েশন আসবে, এমন একটা সময় আসবে, সে তার ভুলটা বুঝতে পারবে। সে যে অন্যায় করেছে, ভুল করেছে, তোমার সাথে খারাপ বিহেভ করেছে, সে সব কিছু নষ্ট করেছে, তার মধ্যে একটা পস্তাবা আসবে। সে অনেকটাই চিন্তার মধ্যে পড়ে যাবে যে আমি কি ভুল করেছি। আমার ফ্যামিলি, আমার সংসার, আমার ভালোবাসা, আমার ভালোবাসার মানুষটা, আমি তাকে ছেড়ে ভুল পথে গেছি, সেই চিন্তাধারাটা ওনার মাথায় আসবে। ইভেন তোমার এই সম্পর্কটাকে অবশ্যই জোড়া লাগবে। ঠিক আছে, এখানে 2 অফ কয়েন্স এসছে। ভালোবাসার মানুষটা নতুন করে আবার তোমাকে ভালোবাসবে, হয়তো একটু সময় লাগবে। আগে হয়তো সেই সময়টা উনি দিত তোমাকে, এখন হয়তো সিচুয়েশনটা একটু অন্যরকম হয়ে যাবে। আগের মতো তোমার সঙ্গে সম্পর্কটা কোনো দিনই হবে না, ধীরে ধীরে ঠিক হবে। কোনো দিন হবে না বললে ভুল, ধীরে ধীরে ঠিক হবে, কিন্তু অনেকটাই টাইম লাগবে। যখন ওনার একটা মাধুর্য ভাব আসবে, একটু বয়স হবে, বা দেখা গেল উনি কোনো ভুল করেছেন, সেই অন্যায়টা করেছেন, ওনার ভেতরে পস্তাবা এসছে, উনি একটু তখন অন্যরকম বিহেভ করবে এবং তোমাকে ভালো রাখার চেষ্টা করবে মন প্রাণ দিয়ে, তোমাকে খুশি রাখার চেষ্টা করবে মন প্রাণ দিয়ে। ঠিক আছে, এখানে আমি দেখছি তারা সম্পর্কে আছো কিন্তু তোমাদের বিয়েটা হয়নি। ঠিক আছে, সম্পর্কে আছো, একসাথে আছো, তোমাদের বিয়েটা হয়নি। বিয়েটা হয়তো দেখা গেল তোমরা লুকিয়ে চুরিয়ে কোথাও বিয়ে করেছো, বা হয়তো মনে মনে বিয়ে করেছো, তোমাদের সোশ্যাল ম্যারেজ হয়নি, বা দেখা গেল তোমাদের কোনো মন্দির মসজিদে কোনো বিয়ে হয়নি। যদি না হয়ে থাকে, তোমাকে সে আবার বিয়ে করতে চাইবে। ঠিক আছে, তার সাথে তোমার বিয়েটা আবার হবে। যেই মানুষটা তোমার সঙ্গে ছিল, যেই মানুষটা তোমার সাথে ছিল, দেখো আমি এটা বলছি না যে আমাদের তো বিয়ে হয়ে গেছে, আমরা তো স্বামী স্ত্রী, তাহলে আবার বিয়ে হবে কি করে? এখন যদি তোমার সঙ্গে ডিভোর্স হয়ে যায়, তাহলে তুমি একজন কন্যা হয়ে গেলে, আর উনি একজন পুত্র হয়ে গেল। তাহলে কি হবে? যখন তোমাদের সঙ্গে আবার মিলটা হবে, তখন সেটাকে বিয়েই বলে। সেটাকে বিয়েই বলে। হয়তো অ্যানিভার্সারি করলে, কোনো কারণ নিয়ে হয়তো তো একটা ভালো সময় এসছে, তার সাথে মিল হয়েছে, ভালো কোনো সিচুয়েশন এসছে, কোনো পার্টি দিলে। ঠিক আছে, কোনো পার্টি দিলে এরকম একটা সিচুয়েশন তোমাদের মধ্যে আসতে চলেছে। তুমি যতই কষ্ট করো না কেন, সেই মনের মানুষটা ঘুরে তোমার কাছে অবশ্যই আসবে। এইট অফ দ্য এম্পায়ারের কার্ড এসছে। এখানে আমি বলবো তোমাকে একটাই কথা, যে যার ডিসিশান নেবে ভেবে চিনতে নেবে, চিন্তা ভাবনা করে ডিসিশান নেবে। হ্যাঁ, যে চিন্তাটা করবে যাতে ভবিষ্যতে কোনো ভুল ভ্রান্তি না হয়। ঠিক আছে, বাটা মাথা ডেক এসছে। দেখো, এইসব সোচ, এটা এমন একটা কার্ড
যে তুমি যেভাবেই থাকো না কেন, যেভাবেই তুমি কষ্ট পাও না কেন, সেই কষ্টের থেকে তুমি বেরিয়ে আসতে চলেছ। সেই কষ্টের থেকে তুমি বেরিয়ে আসতে চলেছ। তোমাকে ইউনিভার্স যদি সুখ শান্তি দেয়, তো মানুষ কতক্ষণ তোমার পার্টনার, তোমার মানুষ কতক্ষণ তোমাকে মিস মানে ইসে করবে, দূরে ঠেলে রাখবে। যখন ঈশ্বর দেবেন তখন অটোমেটিক দেখবে দুজনের একটা বন্ডিং তৈরি হচ্ছে, তোমাদের মধ্যে একটা আন্তরিকতা তৈরি হচ্ছে, তোমাদের মধ্যে সেই ভুল বোঝাবুঝিটা শেষ হতে চলেছে। ঠিক আছে, দেখবো এঞ্জেল কি বলছে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। কার্ড দাও ইউনিভার্স, এঞ্জেলস। ইয়েস, আমি যে এতক্ষণ কথাগুলো বললাম প্রত্যেকটা কথাই ইয়েস, একদম 100% সত্যি। ঠিক আছে, অ্যাকশান। আমি আগেও বলেছি, এঞ্জেল বলছে অ্যাকশান নিতে। আমি আগেও বলেছি যে অ্যাকশান নিয়ে যাও, নিয়ে নাও, যা করার তুমি এখনই করে ফেলো। কারণ সামনের সময়গুলো তোমার যেইগুলোই আসুক, যেরকম সিচুয়েশনে আসুক, সেইগুলোর ইমপ্রুভ তুমি করতে পারবে। বিগ হ্যাপি চেঞ্জেস। ঠিক আছে, পরিস্থিতি যেমনই হোক, চেঞ্জ তোমাকে হতেই হবে, তোমার পরিস্থিতি চেঞ্জ হবেই। ঠিক আছে, লেট গো। এঞ্জেল বলছে তোমাকে লেট গো করতে। দেখো এখানে আসছে ইয়েস, যে কথাগুলো সত্যি, তুমি তোমার মনের ভাবনাগুলো, তোমার চেতনাগুলোকে সত্যি করে তোলার চেষ্টা করো, তাতে তোমার জয়লাভ হবে। অ্যাকশান। যদি মনে করছো মানুষটাকে তুমি ছেড়ে থাকতে পারবে না, মানুষটা যেখানেই যার সাথেই ইনভলভ থাকুক না কেন, তুমি যদি অ্যাকশান নাও তবে সেই মানুষটি তোমার কাছে আবার ফিরে আসবে। ঠিক আছে, বিগ হ্যাপি চেঞ্জেস, তোমার জীবনে একটা বিশাল চেঞ্জ আসবেই, বিশাল চেঞ্জ আসবে। হ্যাঁ, কে কি বলছে, কে কি করছে, কে কি জানছে, সেগুলো তোমার দেখার দরকার নেই। কে তোমাকে খারাপ বলছে, কে তোমার নিন্দা করছে, কে তোমার শত্রুতামি করছে, সেইগুলো দেখা বন্ধ করো, লেট গো করো। এঞ্জেল বলছে লেট গো করতে, সেগুলোকে লেট গো করো। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে এঞ্জেলের তরফ থেকে। রিকনসিডার। year from now is up to you. তোমাকে বলতে হবে যে আমি তোমাকে ভালোবাসি। অ্যাবান্ডেন্স, বাটা মাদার ডেকেছে অ্যাবান্ডেন্স। রিকনসিডার। ঠিক আছে, কিছু কিছু জিনিস আছে কনসিডার করতে হয়। ঠিক আছে, ইয়ার ফ্রম নাও, কিছু দিনের মধ্যে তোমার সম্পর্কগুলো ঠিক হতে চলেছে। আর যদি মনে করছো যে সম্পর্ক ভেঙে গেছে, তবে তুমি তোমার জীবনে বেটার কিছু পাবে, বেটার কিছু আসবে তোমার জীবনে। ইটস আপ টু ইউ। ঠিক আছে, এখানে তোমাকে এঞ্জেল বলছে যে একটা কথা আছে না, যে তুমি খুব ভালো, আমি ভালো না, আমি ভালো, ও ভালো না। এই জিনিসগুলোকে তোমাকে পরিত্যাগ করতে হবে। আমি খুব ভালো, এটাকেই তোমাকে সবসময় বলতে হবে। তুমি নিজে যে ভালো সেই গুণটাকে তোমাকে তুলে ধরতে হবে, দেখাতে হবে। ঠিক আছে, তা না হলে একদম নো, কিচ্ছু বলতে করতে যাবে না, একদমই ইউনিভার্সের উপরে ছেড়ে দাও। ঠিক আছে, এখানে আসছে অ্যাবান্ডেন্স, সমৃদ্ধি।
জীবনে সমৃদ্ধি তো প্রত্যেকেরই আসবে, যত দুঃখে কষ্টে যত সিচুয়েশনে থাকুক না কেন জীবনে সমৃদ্ধি আসবেই। একটা সময় দেখবে দুঃখ কেটে সুখের রাস্তায় এসছো, কিন্তু সেই দুঃখের জায়গাটা তুমি ভুলতে পারছো না। সেই জায়গাগুলো তুমি ভুলতে পারছো না, যার জন্য তুমি কষ্ট পাবে, সুখের মধ্যেও কষ্ট। কেননা তখন তোমার ওই কথাগুলো বেরোবে যে আমার সাথে এই করেছে, আমার সাথে সেই করেছে। হ্যাঁ, যখন তোমার সিচুয়েশনটা প্রবলেমটা সলভ হবে, তখন তুমি পুরনো জিনিসগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করবে, সম্পর্কটাকে সবসময় মধুর রাখার চেষ্টা করবে, নিজেদের মধ্যে বন্ডিংটা রাখার চেষ্টা করবে। একজন রাগ করলে আর একজন একটু ধৈর্য সহ্য করে থাকতে হবে। দুজনেই যদি একই রকম হও, তাহলে সেই জায়গাগুলো কি হবে, বিচ্ছেদ কি আসবে, তখন সেই জায়গাগুলো বিচ্ছেদ চলে আসবে। যারা সম্পর্কটাকে ঠিক করতে চাও, কিছুটা মেনে নাও, আর কিছুটা ওয়েট করো, অপেক্ষা করো, অ্যাকশান নাও। এঞ্জেল বলছে অ্যাকশান নিতে, অ্যাকশান নাও। তবে তুমি যদি ধৈর্য ধরে সহ্য করে থাকো, তবে তোমার সম্পর্কটা জোড়া লাগবে। আর যদি মনে করছো না আমি ধৈর্য ধরে থাকতে পারছি না, সহ্য করতে পারছি না, তবে তোমার জন্য ইউনিভার্স আরও বেটার কিছু রেখেছে, সে বেটার কিছু তুমি চেষ্টা করতে পারো। ঠিক আছে? মানুষ চেষ্টা করলে সব পায়। ইউনিভার্স সব কিছু দিয়ে রেখেছে, আমরা নিতে পারছি না, সেটা আমাদের দোষ। ঠিক আছে? দেখো, তুমি নিজের চেতনাকে জাগানোর চেষ্টা করো, নিজের মনকে জাগানোর চেষ্টা করো। যদি কিছুই না পারো, তবে যদি কোনো রাস্তাই পাচ্ছ না, তোমার সব দিক থেকেই মনে করো খারাপ সিচুয়েশন আসছে, তাহলে আমি বলবো তোমরা মেডিটেশন করো। যারা মেডিটেশন করবে তারা দেখবে নিজেদের রাস্তাগুলো পরিষ্কার দেখতে পাবে, কোন রাস্তায় তোমার চললে ভালো হবে। প্রত্যেককে বলি আমি মেডিটেশন করো, চক্রগুলো ব্লক এসেছে, চক্রগুলোকে হিলিং করো। এগুলো ইউটিউবে প্রচুর রেমেডি দেওয়া আছে, এগুলো দেখে নিজেদের চক্রগুলো হিলিং করবে, মেডিটেশন করবে, দেখবে জীবনে সফলতা তুমি নিজেই তৈরি করতে পারবে। কোনো বাধ্যবাধকতা নেই, কোনো নিয়ম নেই, কোনো তোমার সময় নেই। তুমি যখন তোমার সময় হবে তখন তুমি করতে পারো। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুরক্ষিত থাকবে। আগামী দিনের ওয়েট করবে, আবার ভিডিও দেব তোমাদের জন্য। থ্যাংক ইউ।